আমরা যারা ছাত্র আন্দোলন করছিলাম তারা গেরুয়াতে অবস্থান করছিলাম, সেখানে হঠাৎ করে 22 তারিখে দুপুরে পুলিশ আক্রমণ করে। আশেপাশের বাসা বাড়িতে পুলিশ গুলি চালানো শুরু করে, অনেকে রক্তাক্ত হয়। আমরা পুলিশের বন্দুকের মুখে সেখানে আত্মসমর্পণ করতে বাধ্য হওয়ার পরে পুলিশ আমাদেরকে শারীরিক এবং মানসিক নির্যাতন করে। পুলিশ মারামারি, হানাহানি, টানাটানি, বিভিন্ন ধরনের বৈষম্যমূলক আচরণ এবং তাদের ব্যক্তিগত আক্রোশ আমাদের উপর মেটানোর চেষ্টা করে। পুলিশকে যখন আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিচয় দিই তখনও তারা আমাদেরকে ছাড় দেয় নাই। এমনকি আমাদের তাপস কুমার দাস স্যারকে যখন কল করা হয় আমাদের বিষয়ে, তখন স্যার আমাদেরকে দুষ্কৃতিকারী বলে সাব্যস্ত করে তিনি আমাদেরকে ছাড়ানোর জন্য যে আবেদন করার কথা বলা হয়েছিল সেটাতে তিনি অস্বীকৃতি জানান এবং পুলিশ আমাদেরকে ধরে নিয়ে যায় এবং সেখানে পুলিশ মানসিক এবং শারীরিক টর্চার করে। যাদের সেলফোন ছিল সেলফোনগুলো নিয়ে নেওয়া হয়, বাসা বাড়িতে কল দিয়ে তাদেরকে হুমকি দেওয়া হয়, তাদেরকে হিজবুত তাহরির জামাত শিবির বলে আখ্যায়িত করে বিভিন্ন মামলায় ফাঁসানোর জন্য হুমকি দেওয়া হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সে ভয়াল রাত 15 জুলাই সবাইকে যখন আক্রমণ করা হয়, সে আক্রমণের শিকার ছিল। তার গায়ে গুলি করা হয় এবং সেই জন্য তাকে হসপিটালেও ভর্তি হতে হয়। তো সৃজনের আব্বু, আমাদের আঙ্কেল, সে স্বাভাবিকভাবে একজন অভিভাবক কিসের জন্য ডিপার্টমেন্টে স্টুডেন্টদেরকে পাঠায়, যে আমি অভিভাবক ঠিক আছে, কিন্তু সেখানে একজন তার শিক্ষক আছে, সেও তার অভিভাবক। সে ওই অভিভাবক হিসেবে তার কাছে ফোন দিয়ে বলে যে স্যার আপনি আমার ছেলেকে বাঁচান, কান্নাকাটি করে, রিকোয়েস্ট করে। স্যারের সাথে কিন্তু একদমই খারাপ ব্যবহার করা হয় নাই, কিন্তু স্যার সেই আকুল আবেদনের অসম্মান জানিয়ে স্যার উল্টা তাকেই বকাঝকা করে, তাকেই অনেক খারাপ ভাষায় কথা বলা হয় এবং বলা হয় যে আপনার ছেলের কত বড় সাহস, সে ছাত্রলীগের বিপক্ষে যায়। কেন কোন একটা রাজনৈতিক আইডিওলজির মধ্যে একজন ল স্টুডেন্ট হিসেবে আমার সমস্যা দেখতেই পারি। আমি কি তার এগেইনস্টে যাইতে পারি না? এটা কি আমার অধিকার না? আমি বসছিলাম সেকেন্ড বেঞ্চে, স্যার আমার সামনেই ছিল। স্যার এটা দেখছে যে আমি তখন ফোন বেরো করিনি বা আমি নকল করিনি। তারপর স্যার আমাকে আর কি জোরপূর্বক আর কি ক্লাসরুম থেকে বের করে দেয়। ওর সাথে যেগুলো ঘটছে বা যে অসংগতিমূলক আচরণ করছে সেটাও বলছে। আমরা তো উইটনেস হিসেবে ওর আশেপাশে পরীক্ষা দিচ্ছিলাম, তো আমরা যারা ছিলাম তারা স্পষ্টভাবে দেখেছি যে ওর সাথে মানে ও কোনোভাবেই ফোনটা বের করেনি এবং কোনোভাবেই ওর মানে ওইরকম কোনো ইন্টেনশনই ছিল না। আর ওকে আমরা পার্সোনালি চিনি, ওর ব্যাচমেট হিসেবে আমরা ওকে চিনি পার্সোনালি। তো এরকম কাজ করার মতো, এরকম একটা গরিষ্ঠ কাজ করার মতো স্টুডেন্ট না। তো সেটা আমরা আশেপাশে যারা ছিলাম আমরা খুব ভালোভাবে দেখেছি, কিন্তু আনফর্চুনেটলি আমরা তখন বলতে পারিনি, কারণ ক্লাসে একদম পরীক্ষাটা শেষ মুহূর্তে ছিল, যার কারণে আমরা মানে 15 মিনিট আগে এটা ঘটেছে, যার কারণে আমরা নিজেরা চাইলেও মানে আওয়াজটা তুলতে পারিনি। কিন্তু কথা হচ্ছে ওর ফোনটা তো নেওয়া হয়েছেই, মানে ওকে একটা থাপ্পড় মারা হয়েছে। এটা একজন টিচার হিসেবে, সে একজন ইউনিভার্সিটির শিক্ষক, সে কিভাবে পারে? আমাদের যে খাতা, সেই খাতাটা আপনারা যদি অন্যান্য ইউনিভার্সিটির টিচারদের দিয়ে চেক করান, তাও দেখতে পারবেন যে আমাদের সাথে কি পরিমাণে বৈষম্য করা হচ্ছে। এবং আরেকটা জিনিস যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের শিক্ষার্থীরা, আমাদের কিছু সহপাঠী বন্ধু বান্ধব আছে যারা শিক্ষকদের অতিরিক্ত তেরবাজি বলতে চাই শব্দটা, তারা শিক্ষকদের বিভিন্নভাবে তাদের কথা দিয়ে হোক, বিভিন্নভাবে তাদেরকে মন জুগিয়ে চলে এবং সেটার রেজাল্টও আমরা তাদের সেটার প্রভাব তাদের ফলাফলে দেখতে পাই। আমাদের ক্লাসে কয়েকজন মাদ্রাসা স্টুডেন্ট আছে যারা মাদ্রাসা থেকে এইচএসসি পাস করে এখানে ভর্তি হয়েছে। অবশ্যই তারা মেধার মাধ্যমে এখানে আসছে, কিন্তু স্যার ক্লাসে নানানভাবে ওদেরকে হেনস্থার স্বীকার করছে। অনেক সময় যখন এই মাদ্রাসার শিক্ষার্থী যারা নানান ধরনের প্রশ্ন স্যারকে করতো, তাদের প্রশ্নের উত্তর তো দিতই না, বরং তাদেরকে এইভাবে প্রশ্ন করা হতো, তুমি কি মাদ্রাসার ছাত্র? তোমার মাথায় দাড়ি টুপি দেখে তো মনে হচ্ছে তুমি মাদ্রাসার ছাত্র। তা মাদ্রাসার ছাত্র হলে কি আমার প্রশ্ন করার অধিকার নেই? মাদ্রাসার ছাত্র হলে কি আমি আমার প্রশ্ন টিচারের সামনে তুলে ধরতে পারবো না?